হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রচন্ড গরম পড়েছে, আমি জানি। ভিডিও দেখতেও ইচ্ছা করছে না কারোর, পড়াশোনা করতেও ইচ্ছা করছে না, বাট করতে তো হবেই, কেননা আমাদের ফিউচারের বিষয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমি কোনো ভিডিও বানালে প্রচুর প্রচুর হেট্রেড কমেন্ট আসছে। দেখুন, এখানে তো আমার কিছু করার নেই। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা, যখন যেমন আপডেট পাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি নিজেও চাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হোক, আমি নিজেও চাই ক্যান্ডিডেটদের চাকরির জন্য তারা পড়াশোনা করুক, কেননা এটাই তো ফিউচার। না হলে তো মূর্খের স্বর্গে আমাদেরকে বাস করতে হবে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আমি বরাবর যতটা সম্ভব চেষ্টা করি যখন যেমন তথ্য আপনাদের সামনে আনার চেষ্টা করি। গতকালকে আমি বিএড বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট শেয়ার করেছিলাম, যেখানে টোটাল 600+ কলেজে আবার কিন্তু পুনরায় ভর্তির জন্য ফর্ম ফিল আপের পোর্টাল চালু করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছিল যে সমস্ত কলেজগুলো এখনো পর্যন্ত অ্যাফিলিয়েশন পায়নি তাদের 5/4/2024-এর মধ্যে আবেদন করতে, এর মধ্যে তাদের অ্যাফিলিয়েশনের ব্যবস্থা করার জন্য। বাট আমি আপনাদেরকে একটা কথা মনে করাতে চাই, 96টা বিএড কলেজ যেটা বাতিলের খাতায় চলে গেছিল, সেই 96টা কলেজের মধ্যে একটা তথ্য চলে আসছে, তার মধ্যে 91 কলেজকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন দিয়ে দিয়েছে। অর্থাৎ এবার লাস্ট 158টার সাথে তার আগের কলেজগুলোর সাথে সাথে নতুন এই 96টা থেকে 91 কলেজেস কিন্তু আবার ভর্তি করাতে পারবে আগামী 8 তারিখ থেকে, যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সেই ফর্ম ফিল আপে। অতএব এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে যাদের যাদের 96 কলেজে টাকা ইনভেস্ট করা ছিল তারা কিন্তু এবার ভর্তি হতে পারবেন, কেননা 91 কলেজ সেখান থেকে অ্যাফিলিয়েশন পেয়ে গেছে। একটা লিডিং নিউজ পেপার মারফত আমরা জানতে পারছি, সেই নিউজ পেপারের ডিটেলটাও আমি এখানে শেয়ার করে দিলাম। তো আগামী 8 তারিখ থেকে আপনাদের ভর্তি প্রসেস শুরু হচ্ছে। এটা গেল একটা পার্ট। এবার প্রশ্ন হতে পারে, দাদা আমরা এখন ভর্তি হলে পিএসসি পরীক্ষা দিতে পারবো কিনা। যেমনটা আমরা ডিসকাশন করেছিলাম আগে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে পিএসসি কোনোবারেই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের বসতে দেয়নি। এবার নতুন সিনারিও, এত বছর ধরে পিএসসি পরীক্ষা হচ্ছে না, তো সেই জায়গাতে পিএসসি কনসিডার করে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তবে পাখির চোখ করতে হবে পিএসসি, কেননা গেজেট কিন্তু পিএসসির পাবলিশ হয়ে গেছে। যারা অলরেডি বিএড কমপ্লিট এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলি যে পিএসসি পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিন। আমাকে গালাগাল করে কোনো লাভ হবে না, আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়া সেটা দিয়েই যাব। চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা হয় না, এই নিয়ে আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমাকে দোষারোপ করতে করতে কবে দেখবেন ফর্ম ফিল আপ হয়ে গেছে, চাকরির পরীক্ষা হয়ে গেছে, আপনি চাকরিটা পাননি। অতএব সিরিয়াস নোট আমি একটা আপনাদেরকে বলে দিলাম, আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি ভিউয়ের জন্য কিন্তু ভিডিও বানাই না। আর দ্বিতীয়ত, আপনাদের মনে হয় এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিওগুলো বানিয়ে প্রচুর ভিউ আসে বলে আমার প্রচুর ইনকাম হয়, এটা একদমই ভুল। একটা স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি টেটের ভিডিও বানালে 20,000 ভিউতে আমি যে ইনকাম করি, একটা কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ভিডিও বানালে তার 3 ডাবল আমি কিন্তু ইনকাম বেশি করি। অতএব এখান থেকে আপনারা বুঝতেই পারলেন যে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিওতে আমার কিন্তু খুব বেশি ইনকাম হয় না। ইভেন বিএড অ্যাডমিশন রিলেটেড ভিডিওতেও খুব বেশি ইনকাম হয় না। আমি কেন বানাই ভিডিওগুলো, কেননা আপনারা এই যে এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন শুধুমাত্র ইনফরমেশন পাওয়ার জন্য, সেই ইনফরমেশনগুলো দেওয়া আমার কাজ। ইনকাম তো আমার বিভিন্নভাবে ভগবান সাথে থাকলে হয়েই যাবে, সেটা ব্যাপার নয়, আপনারা সাপোর্ট করলে হয়েই যাবে। বাট আপনাদের যে ধারণাটা ছিল যে ইনকামের জন্য আমি স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো আপডেট দিই, এটা কিন্তু সত্যি নয়। যেমন যেমন তথ্য আমি যে কোনো সোর্স থেকে পাই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এবার আসি 2023-24 সেশনে এই যে ভর্তিটা চলছে, এটা 2023-24 সেশনের ভর্তি। নতুন সেশনের ভর্তি কিন্তু শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে আবারও। অতএব যারা 24 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তাদের জন্য কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকে ভর্তি শুরু হবে। এই ভর্তি প্রক্রিয়া কিন্তু আপনাদের জন্য নয়। ক্লিয়ার হলো? আর রিসেন্ট আমি ইন্টার্নশিপ রিলেটেড বেশ কিছু ভিডিও বানাচ্ছি, সেগুলো আপনারা দেখুন, কেননা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবটাও আপনাদের প্রয়োজন। 6 মাস বা 42 দিন বা 6 সপ্তাহের ইন্টার্নশিপগুলো আপনাদের কিন্তু অনেকটাই উপকারে লাগতে পারে। সেখান থেকে 10,000, 20,000, 8,000, 9,000 টাকা কিন্তু আপনারা ইনকাম করে নিতে পারেন অনায়াসে। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? তো চলুন এবার আর একটা প্রশ্ন আসে যে দাদা এসবিএমসিএম পাবো কিনা। ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে যে এসবিএমসিএম দেওয়া হয় মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য, সেটা 31/3/2024 বন্ধ হয়ে গেছে। সেই নিয়ে কোনো তথ্য আমাদের কাছে এখন নেই যে সেটা ওপেন হবে কিনা। বাট WBHETর ওয়েবসাইট থেকে যে এসবিএমসিএমটা হয় সেটা এখনো চলছে। সুতরাং যারা রিসেন্ট অ্যাডমিশন নেবেন তারা কিন্তু সেখানে ভর্তির পরবর্তীতে এসবিএমসিএম এর জন্য আবেদন করতে পারেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। 8 তারিখ থেকে ফর্ম ফিল আপটা আপনারা করে নেবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।